ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজনা বাসে উঠে ভিক্ষা করে। তা আমি জলসা করছি আজকে মনে হয় 10 বছর হবে, তাই 10 বছর দেখছি ওর পায়ে ওই ব্যান্ডেজ লাগানো, আর ওই যে টাটকা ব্যান্ডেজ, মানে ওর জীবনে ঘা ভালো হয় না, বুঝলেন তো। আমি একদিন ওকে বাস থেকে নেমেছে, আমাকে যে টাকা চাইছে, আমি ওর হাতটা ধরেছি, ভাই এদিকে আয় তো, তোকে 5000 টাকা দেবো, আজকে আমি একটা জিনিস দেখবো। বলছি কি? আমি যে তোমার পায়ে কতটা কাটা আছে, চলো দেখি আমার গাড়িতে ওঠো, তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায়। তো বলছে কেন মলি সাহেব? চলুন। সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল, তো চামড়া তুলে দেবো, আজকে 10 বছর দেখছি তোর পায়ে এরকম। ও আস্তে আস্তে করে চামড়াটা খোলার আগে বলছে মলি সাহেব হালকা একটু গুড় লাগিয়ে নি। কি বুঝলেন? বলছে একটু গুড় দিয়ে দিই, তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললাম বুঝলেন? তা কত যে চিটিংবাজি চলছে কি চলছে না? এই গ্রামটার নাম কি? কি? বাঁকাডুমুরিয়া। হ্যাঁ, বাঁকাডুমুরিয়া বলতে গেলেও জিভ ভাঙবে না, বাঁকাডুমুরিয়া। যাই হোক, ডুমুরিয়ায় বলছি আর কি, বুঝে নেন। এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, প্রত্যেক দিন। তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে, প্রতিদিন করে তো 1.5-2 কেজি হয়। আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন 7 কিলো 8 কিলো। গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল দেয় না কেউ, আর ও রসা খাওয়া থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া ওর এত চাল হচ্ছে কি করে? ছেলেটা খুব চালাক, প্রতিবন্ধী ছেলে। ও মনে মনে ভাবছে যে ও কি করে চায়, এটা আমি দেখব, বুঝলেন না? মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমুরিয়া গ্রামে। মাস্টার আব্দুর রহমানের বাড়ির দরজাতে দুপুর 12টার সময়তে কে আছো? তো বলছে হ্যাঁ কে? তখন মেয়েটা বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বলছে আমি নবীর বেটি ফতেমা এসেছি গো খালা, মদিনাতে আমার বাড়ি। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, যে মুরগি ডিম পাড়তে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে। এত মন নরম আমার খালাদের। ঠিক বলছি না ভুল বলছি? খালা তখন ভাবছে হয়তো রূপ সেজে আসলে আসতেও পারে নবীর বেটি। মেয়েদের মনে এরকম আছে না নেই? সহজে বিশ্বাস করে। 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। আর একটা বাড়িতে গেল, সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ও 1.5 কিলো দিয়ে দিল। এখন এই গ্রামের এই ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা, তো খাতারনাক চিটিংবাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে, তো নর্মাল চিটার নয়। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। চাই যা হবে, স্বামী স্ত্রী ব্যাপার মারামারি ভাগ করিলে খুব মারামারি লেগেছে, বুঝলেন তো? স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, তার মানে বোঝা যায় ভ্যাট না করলে ভিক মেলে না। নবীকে কারা ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। তুলুন তুলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল
সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। ফলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। বন্ধুরে আমার, সহিহ বুখারীর একটা হাদিস বলি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার আয়েশাকে স্বপ্নেতে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। সেইখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি, সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে। খাদিজার আরো আগে 2 বার বিয়ে হয়েছে। একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে, তার নাম হচ্ছে আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম ও বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। ডুমুরিয়ার মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো? আল্লাহর নবী বলছেন, আয়েশা, ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্বনবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাত লম্বা হয়েছে। আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা, আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রে আয়েশা, কিয়ামতের দিন আমি নবী তার সাথে আগে দেখা করব। কি 4টিখানি বড় কথা। কি বললাম বুঝলেন? সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো? জানা আছে? সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দেওয়া। খুব কঠিন নয়? খুব কঠিন। অথচ আল্লাহ তাআলা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আরে মোমেন তো তারাই সালাত আদায় করবে, তার সাথে সাথে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তাতে দান করবে। দান শুরু করি, আল্লাহর রাস্তাতে দান করবে। এটা মোমেনদের গুণ। মোমেনদের অনেক প্রাইজ আছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা, আরে এরাই তো সত্যবাদী মুমিন, লাহুম দারাজাতুন। আল্লাহ বলছে মোমেনদের সম্মান বাড়িয়ে দেব, মাগফিরাতুন, তাদের ক্ষমা করে দিব, রিজকুন কারীম, উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি। তাহলে মোমেন হতে গেলে প্রাইজ কটা? 3টা। 1, তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে। 2, তাদেরকে ক্ষমা করে দিবে। 3, উত্তম রুজির ব্যবস্থা করে দিবে।
দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত, তাই না? সকলেই। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আপনি টাকা পয়সা, বিবি, বাল বাচ্চা যা কিছুই করছেন, যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর রাস্তে দান করে, যেখানেই আপনি দেন, এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন। কি বলছে বুঝতে পারছেন না? চির আপন। আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না। পৃথিবী কেমন জায়গা, আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি। আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয়, অপমানও করার জন্য নয়, ঠিক আছে? আপনি চাচাজি, আপনি শুনতে পাচ্ছেন কানে? হ্যাঁ পাচ্ছেন তো? আমার ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি এখানে আসুন, একটা কথা বলি আপনাকে। এখানে আসুন, কিছু ধরবো না, মারবো না আপনাকে। এখানে আসুন, ভয় করছেন কেন? আসুন, আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ, আসুন। আল্লাহর কসম বলছি, জরিমানা নয়, লোকটাকে অপমান নয়, একদম। আর উনি যেন অপমান না ভাবেন, আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি, শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি, ধরে না। আর আপনি চাচাজি কিছু মনে করিয়েন না, একদম কিছু মনে করবেন না। আল্লাহর কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি। কি নাম আপনার? আফজাল হোসেন। আপনার বয়স কত? মোটামুটি ৭০। আপনার আব্বা বেঁচে আছে? আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 15-16 বছর। আচ্ছা, আপনি এই 15-16 বছর বা 20 বছর ধরে নেন, এই 20 বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যিটা বলো। এ না যায়নি? ও ফার্স্টে বসে যান, বসে যান। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। এর নাম পৃথিবী। ওনার আব্বা, আল্লাহর কসম ওনাকে আমি অপমান করিনি, জাস্ট বোঝানোর জন্য। ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার বেটার আমি ভবিষ্যৎ করছি, ভাবেনি? ভেবেছে। আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি। রাত কি রাত জেগে বেটার ভবিষ্যৎ করে গেছে। 20 বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে, একবারও বেটার টাইম হয়নি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি। এর নাম পৃথিবী। ওই জন্য বলছি, মরে যাবার পরে বেটা কি দান করবোটা ভুলে যান, আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান। এটা আপনার সব থেকে বড় কাজ। কি বললাম বুঝলেন? সব থেকে বড় কাজ। একজনে দিলেন কত? 100 টাকা। অন্তত পক্ষে মুসাফির আছি আমি এই মুহূর্তে, আর মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আপনারা বুঝতেই পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, 2000, 1000, 5000 যার কাছে যা আছে, যেমন ভাবেই যার যেমন আর্থিক অবস্থা, আপনারা তেমন ভাবে একটু আল্লাহর রাস্তে সহযোগিতা করুন। রাত্রি এখন 12টা বাজতে যাচ্ছে, ওই জন্য উপর থেকে ওই শিশিরগুলো ঝরে ঝরে পড়ছে, শরীরের এক প্রকারের ক্ষতি করছে। ওই জন্য আপনাকে আর বিরক্ত করছি না। কমিটির তরফ থেকেও আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে আদায়ের ব্যাপারে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসাতে কিছু দেন। আসুন, আদায় ভালো হয়নি শুনেছি, দেন। হয়েছে ভালো, খুব ভালো হয়নি, একটু মেহেরবানি করুন। আদায়ের কথা বললে চলে যাবেন কেন? ওয়ালাইকুম আসসালাম। কত দিলেন? 500 টাকা একজনা দিলেন। 500 করে তো এরকম 100 জন দিলে 50,000 হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আসুন ভাই, 1000, 2000, 500, যার কাছে যা আছে তাই দেন, কোনো সমস্যা নেই, লজ্জারও কিছু নেই। ও একজনা দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি ওনার আব্বার কবরকে প্রশস্ত করে দাও, বলুন আমিন। আমিন। কবরে যদি কোনো আযাবের ভিতরে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি আযাব মুক্ত করে দাও, আমিন। যারা বসে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্য 200-500 যার কাছে যা আছে, মা অসুস্থ আছে তার জন্য একজনা দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আক্তার বাবা মারা গেছেন 2000। জামিল আক্তার বাবা মারা গেছে, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একজনা দিয়েছেন 200 টাকা। আরে ভাই চলে কেন যাচ্ছেন? একটু সত্যি মানুষের ধৈর্য বলে কিছু নেই।
জি সাজ্জাদ আলী এর সামনে কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ জি বসে যান, সামনে দাঁড়িয়েন না। যারা পয়সা দিবেন তারা দাঁড়ান, যারা দিবেন তারা দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন আব্বা অসুস্থ আছে, উনি 1000 টাকা দিয়েছেন। আব্বার জন্য, মা বাবার জন্য একজন 200, কত 2000। ও এটা অন্যজন দিয়েছে 500। জালালউদ্দিন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আছেন ভাই দয়া করে আপনারা একটু মেহেরবানি করুন, মাদ্রাসা দেন। 500 টাকা এমন কোনো ব্যাপার নয়, এটা আপনার কোন দিক দিয়ে কি হয়ে যাবে। আপনি একজন 500, আর একজন 1000, আর একজন 500।